নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11টা বেজে, কত যেন দেখলাম 11টা বেজে 33 মিনিট। আজ সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর এত সুন্দর একটা বৃষ্টি হয়েছে, কি বলবো, মনটাই ভালো হয়ে গেছে। বসে বসে আমি আর বোনা আধা ঘন্টার মতো বৃষ্টি দেখলাম। বৃষ্টি যে আমার কী পছন্দ সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো সেজন্য বসে বসে বৃষ্টি দেখলাম। এরপরে হচ্ছে এখন উঠে এসছি, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে, তাই না? আমি তো হয়নি, তবে যে কালকে যখন ঘুমাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হলে আমার মনটা খুবই ভালো হয়ে যায়। তো মাকে বললাম যে আজকে খিচুড়ি রান্না করতে। তখন খিচুড়ির সঙ্গে আরও একটা কিছু বানানোর ইচ্ছে আছে, হয়তো বালা চাও আর নয়তো চিকেনের একটা কিছু রেসিপি করার ইচ্ছা আছে। দেখা যাক কতটুকু কি হয় আর কি রেসিপি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর মা ঘুরে এলো, আম পড়েছে, সে আম কুড়োতে গেছিল ছাতা মাথায় করে। আর আমার খাওয়া এখনও হয়নি, অর্ধেকটা রুটি খেয়েছি, দাদা খাচ্ছিল না বলে। অবশ্য সকালে ঘুম থেকে উঠে আমি ডিম সেদ্ধ খেয়েছি, তারপরে হচ্ছে ছোলা ভেজানো খেয়েছি, আর হচ্ছে কী যেন খেয়েছি, কাঠবাদাম, আর হাফ রুটি খেয়েছি। পরে যদি খিদে পায় তাহলে আবার খেয়ে নেবো, আপাতত আমার খিদে পাচ্ছে না। 7:10 বাজে আমরা বাজার থেকে ঘুরে এসেছি। তালের শ্বাস কিনতে গেছিলাম কিন্তু তালের শ্বাস ছিল না, তাই চলে এসেছি। এখন এসে বাড়িতে এসে চিকেনের পকোড়া বানাচ্ছি। এগুলো সেই দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম, ভেবেছিলাম যে খিচুড়ির সঙ্গে আজকে খাবো। অন্য একটা রেসিপি ট্রাই করতাম আর কি, কিন্তু করা হয়নি, কারণ বালাচাও বানাতে বানাতে অনেকটা বেশি দেরি হয়ে গেছিলো। সেজন্য এখন ভাবছি যে এটাকে পকোড়াই বানিয়ে ফেলি রাত্রেবেলা, কারণ রাত্রেবেলা আমরা কী খাবো জানি না। খিচুড়ি যেহেতু খাওয়া হয়ে গেছে, আছে কিছুটা, তো সেজন্য এটাকে এখন আমি হচ্ছে পকোড়া বানাবো। এখন মনে হচ্ছে ডিম আর একটা দিতে হবে। তো আমি বেশি মশলা টশলা দেইনি, আমি ভেবেছি যে এই রেসিপিটা করতাম সেটার মধ্যে অন্যরকম করতে হতো, শুধু মশলা ফসলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন একটা ডিম দিয়েছি, মনে হচ্ছে আরেকটা ডিম দিতে হবে। দেখি, ভালো করে মিক্স করি আগে। ভেজে নিয়ে চলে এসেছি, সঙ্গে সসের বোতলটাও নিয়ে এসেছি। আজকে পকোড়া ভাজতে বেশি একটা টাইম লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে আমার মনে হচ্ছে, একদম তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বোনাকে ডাকছি, বোনা আর আমি বসে বসে খাবো। দাদা যতগুলো খাবার খেয়ে নিয়েছে, এখন যে কটা আছে কটা আমি, বোনা আর ওই যে ফাটু ভাই আছে, ফাটু ভাই খাবে। ও বলছে খাবে না, কিন্তু ও ঠিকই খাবে। ওই একটু প্রথমে ঢং করে খাবো না, এরপর ঠিকই খায়। নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11টা বেজে 50 মিনিট। ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে, মানে 9টাও বাজেনি। আর ফাইনালি আজকে গিয়ে আমাদের ঘর বাড়ি, মানে আমাদের রুমটা আর কি পরিষ্কার করা হচ্ছে। যতটুকু কাজ হয়েছে, কেন কি আমাদের বাড়িতে হচ্ছে জামাই ষষ্ঠীর আগে শনি পুজো করা হবে, তো যে কারণে এখন এই কাজগুলো ফেলে রাখলে হবে না। তো সেজন্য একটু একটু করে কাজ শুরু করেছি, বোনাই আর কি করে দিয়েছে। এই যে ঘরের এগুলো সব মেজে টেজে পরিষ্কার, মেজে না আর কি, ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে। তারপর হচ্ছে এই যে বিছানার চাদর যেটা ছিল সেটাও তুলে ফেলা হয়েছে, একটু পরে আরেকটা বিছানো হবে। আর এরপরে হচ্ছে যে এই নিচের এই পিছনের এই ড্রেসিং টেবিলটা তো অনেক দিন থেকে ঢাকা ছিল, আজকে এটার পর্দা উন্মোচন করা হয়েছে। তো এটাকে পরিষ্কার করা হয়েছে। নিচের এইটুকু একটু মানে অপরিষ্কার নেই, অগোছালো আছে, এগুলোকে গোছাতে হবে। সব কিছু মুছে পরিষ্কার করা হয়েছে, যত ধুলো ছিল সেগুলোকে ঝাড়া হয়েছে আপাতত। সব কিছু তো আর একদিনেই সম্ভব, মানে মুহূর্তেই সম্ভব হবে না, সেটা আস্তে আস্তে করতে হবে। তো এখন আমি একটুখানি বসেছি। আমি তো তেমন কাজ করছি না, আমি আরও অকাজ করছি। এই যে দেখুন, এই হেয়ার ক্লিপটা কালো রঙের ছিল, কি কালার হয়ে গেছে তাহলেই বুঝতে পারবেন দেখলেই যে আমাদের ঘরে কী পরিমাণ ধুলো বলে কাজ হয়েছে। তো এখন ভাবছি আগে হেয়ার প্যাকটা লাগাবো, হেয়ার প্যাক লাগিয়ে তারপর হচ্ছে কাজ করব। কি কাজ করব জানি না, তবে কিছু একটা করতে হবে, নাহলে আজকে মায়ের মেজাজটা সকালবেলা থেকেই দেখছি খুব একটা ভালো নেই। তো কাজ না করলে আজকে কপালে ভাত জুটবে না, তো সেই জন্যই এখন কাজ করব। 1:06 বাজে এখন। হেয়ার প্যাক লাগিয়ে নিয়েছি চুলে। আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ বিকেলবেলা আমাদের ইচ্ছে আছে একটু দিব্যদের বাসায় যাওয়া, তো সেজন্যই সব কাজ তাড়াতাড়ি করতে চেষ্টা করছি, কিন্তু তাও সেই 1:06 বেজেই গেছে। তো এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব ভালো করে। ঘড়িতে সময় এখন 5টা বেজে 31 মিনিট। আজকে আর আমাদের হচ্ছে দিব্যদের বাসায় যাওয়া হয়নি, কেন কি বাবা আর মা হচ্ছে একটুখানি আমার দিদির বাড়িতে গেছে, ওই যে আমাদের বাড়িতে পুজো হবে সেই জন্য হয়তো নেমন্তন্ন করতে গেছে, আমি শিওর না কেন গেছে। তো সেজন্য দিব্যদের বাসায় যাওয়া হয়নি। তো
আমি এই কাপড়টা নিয়ে এসেছি। তো এখানে একটা ওই যে সেদিন কেনা হয়েছিল এই কাপড়টা, সেদিন যাদবপুর গেলাম তো এই কাপড়টা কিনে নিয়ে এসেছিলাম। এটা দিয়ে হচ্ছে, এটা হচ্ছে একটা বোর্ডার জামা, কত ছোট্ট একটা জামা দেখেছেন। এটাকে আমি কেটে নিয়েছি, মানে এক মুঠোর মধ্যে চলে এসছে মনে হচ্ছে। এই কাপড়টা কি পরিমাণ নরম কাপড় একটা। তো এটার পাজামার কাপড়টা এনেছি, ভাবছি এখন পাজামার কাপড়টা কাটবো, কেটে সেলাই করব। যেহেতু মা বাবা নেই, আমাদেরও যাওয়া হচ্ছে না, তো সারাদিন বসে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি যে এখন থেকে ফোনটা কম চালিয়ে হচ্ছে সেলাই কাজে মনোযোগ দেব। আর আজকে আমি একটু এক্সিবিশনের ব্যাপারে একটু কথা বলেছিলাম, যেহেতু আমি এখন কলকাতায় নেই সেজন্য এক্সিবিশনটা করতে পারছি না, নয়তো আমার ভীষণ রকমের ইচ্ছা আছে এক্সিবিশন করার। আর আজকে হেয়ার প্যাকটা দিয়ে যে শ্যাম্পু করেছি না, মনে হচ্ছে চুলগুলো কীরকম কালার মানে মেহেন্দি দিলে একটুখানি কালার চেঞ্জ হয় না, তো সেরকমই লাগছে। তো এখন কথা না বাড়িয়ে আমি হচ্ছে কাটিং শুরু করি, এরপরে সেলাই করব। মায়ের আম একটা দিদি বাড়ি গিয়েছিল, সেখান থেকে এই আমগুলো নিয়ে এসছে। অনেকগুলো আম, অর্ধেক পাকা আর কিছু কাঁচা কাঁচা আছে। এই যে অনেকগুলো আম, এটা সহজে করা যাচ্ছে না, এখানে অনেকগুলো আম আছে। আর এই যে এখানে কিছু লতি নিয়ে এসেছে, এগুলো ওনাদের ক্ষেতেরই লতি। 7:34 বাজে এখন। জামা সেলাই করা আমার বলছি, জামা সেলাই করা কমপ্লিট। এই যে জামা সেলাই করেছি, এটা জামা, আর পাজামাটাও কমপ্লিট হয়েছে, দেখাই। এই হচ্ছে পাজামাটা। তো এখন গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, আর কিছু কাটাও নেই। ভাবছি যে দিদিবাড়ি থেকে যে আম এনেছে সেগুলোকে আগে খাবো, খেয়ে নিয়ে তারপর হচ্ছে কাটিং করে তারপরে হচ্ছে আমি আবার সেলাই করতে বসবো। তো এখন আগে আম খেতে যাই, খুব টেস্টি নাকি আমগুলো। আম খাওয়া চলছে, খুব টেস্টি না? আমার জন্য কেটেছিস একটা আম? হ্যাঁ, কেটে চুলে কেটে হবে, মানে কেটে গেলে আঁশ লাগে, হ্যাঁ, তাই একটু আঁশ বেশি, তার জন্য চুলে কেটে হবে। ওকে ওকে। এই যে দেখুন আমাদের দলেরা আম খাওয়ায় ব্যস্ত হয়ে আছে এখন। এখন আমিও খাবো আম। এই যে এক থালা আম নিয়ে নিয়েছি 4টে, আর আমি এখানে হাঁটু গেড়ে বসলাম, হাঁটু গেড়ে আসিম করে বসলাম। এখন আমি আম খাবো, আম খাবারটা মতো আম খাবো। আমি 4টে নিয়েছি, বোনা 2টো কেটে রেখেছে, 6টা আমি এখন খাবো বসে বসে। দুদিন আগে আমি আর মা যাদবপুরে গিয়েছিলাম কিছু কাপড় কিনতে, মানে গজ কাপড় কিনতে গিয়েছিলাম, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো জামাই ষষ্ঠীতে মিস্টার দাস আসবে, সেজন্য একটা শাড়ি কিনেছে। তো শাড়ির সঙ্গে তো পেটিকোট আর ব্লাউজ লাগবে, তো ম্যাচিং করে কবে নাগাদ আসবে, তো সেজন্য হচ্ছে এই পেটিকোট পিসটা নিয়ে এসেছি। আমি ঘরে বসে সেলাই করে রাখবো। আর এটা ফলসের কাপড়ে নিয়েছি, শাড়ির যে ব্লাউজ পিসটা আছে সেটা দিয়ে বানাবো। আর জামাই ষষ্ঠীতে আমি যে শাড়িটা পরবো সেই শাড়িটা হচ্ছে আমার বৌদি আমাকে গিফট করেছিল, মিস্টার দাস এসেছিলো বলেই গিফট করেছিল। তো সেটার জন্য এটা হচ্ছে পেটিকোট পিস এনেছি, আর এটা ব্লাউজের ফলসের কাপড় নিয়ে এসেছি, এ দিয়ে বানাবো। আর মা একটা এনেছে হচ্ছে এরকম বাড়িতে পরার জন্য সবসময় পেটিকোট পিস, এখন আমি এটাই কাটবো সেজন্য এগুলো বের করলাম। আর একটা এনেছে রেগুলার ইউজ করার জন্য ব্লাউজ পিস, এখন এটাও কাটবো। আর 2টো হচ্ছে চেন এনেছিলাম, হিডেন চেন, এগুলো হচ্ছে ওই যে 2টো বাচ্চা ড্রেস বানানো আছে সেই 2টোতে লাগাবো। আর হচ্ছে 2টো এরকম সুতো নিয়ে এসেছি, একটা হচ্ছে মেরুন কালারের আর একটা হচ্ছে এই যে টরে কালার, মানে ময়ূরকণ্ঠী কালার, যেটা হচ্ছে মায়ের পেটিকোট আর ব্লাউজ সেলাই হবে। তো এখান থেকে আমি হচ্ছে এই যে রেগুলার ইউজের যে সায়াটা আছে পেটিকোট পিসটা, এটাকে এখন বসে বসে কাটিং করব। কিন্তু আমার বাবা কি করেছে দেখুন, ওই যে জল থই জল করছে। আমি ভেবেছিলাম এখানে বসে বসে কাটিং করব, কিন্তু এখানে জল দিয়েছে যে কারণে ভেজা রয়েছে, এখানে বসে কাটিং করা যাবে না, যে এই পর্যন্ত ভেজা রয়েছে, এই ঘরটাও ভেজা আছে। এখন ভাবছি এখানে বসে বসে আমি এখন কাটিং করব। এই যে দিদি বসে বসে মায়ের জামাই ষষ্ঠীর পেটিকোট সেলাই করছে আছি। তো আজকে এটা শেষ হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, বোনার জামা সেলাই করলাম, পাজামা সেলাই করলাম, এখন এটা করছি। আমার জোশ এসে গেছে সেলাই করা, মাঝে মধ্যে এরকম হয়, খুব সেলাই করতে ইচ্ছে করে। তা আজকে সেই রকম একটা দিন। তো বোনার জামা তারপর পাজামা শেষ করেছি, এরপরে মায়ের পেটিকোট সেলাই করছি। তারপর আমি একটা শার্ট না কোট টাইপ একটা বানিয়েছি, একটু পরে দেখাচ্ছি দাঁড়ান, সেটাকেও একটুখানি শেষ করলাম, সেলাই করলাম আর কি, এখন কমপ্লিট করি। আর প্রচণ্ড গরমও লাগে, আর এই ঘরে ফ্যানও নেই। এই মেশিনটা কত জায়গায় যে আমি সরিয়েছি, এখানে ছিল লাস্ট, এখানে ছিল, এখানে এসেছে, এখন এখানে রেখেছে। আমি ওখানে মানে ঘরে কাজ চলছে, তো সেই জন্য আমি সেলাই করতে অনেকদিন থেকে চাইছিলাম সেলাই করতে, কিন্তু
সেলাই করতে পারছিলাম না, কারণ মেশিনটা ঠিকঠাক বসাতে পারছিলাম না। তো এখানে আছে, এখানে ভাবছি যে ঘরে কাজ কমপ্লিট হতে অনেকদিন টাইম লাগবে, তো আমি যদি ওয়েট করতে থাকি তাহলে আমার টাইম মতো আমি কাপড় চোপড়গুলো সেলাই করতে পারবো না, সেজন্যই এখানে বসে সেলাই করে ফেলছি। এখানে উঠতে আর যেতে যে আমার কি পরিমাণ কষ্ট হয় তখন সেলাই। আজকের মতো আমার সেলাই কাজ কমপ্লিট। এই যে পেটিকোটটা সেলাই করলাম, এই যে বোনার জামা দেখিয়ে নিয়েছি। দেখিয়ে নিয়েছিস তো তুই এখন? আর সকালে ডিম সিদ্ধ দিয়েছিলাম, আমি সারাদিন খেতে টাইম পাইনি, সকালে খাইনি, তো এখন বসে বসে খাচ্ছি। বাবা কত ব্যস্ত তুই না, সকালের খাবার সেই রাতে খাচ্ছি, রাতে খেতে হয় তোকে না? প্রচন্ড গরম লাগছে না তোর? আমার হেভি গরম লাগছে, আমি এখন ফ্যানটা ছেড়ে দেবো। আমাদের এখানে ভালোই ওয়েদার, এত ভালো যে ফ্যান ছাড়তে হচ্ছে না। একটু সেলাই করে এসেছি তো, সেজন্য আমার প্রচন্ড গরম লাগছে, তাই আমি ভাবছি একটু ফ্যানটা ছাড়বো। তোর কি কিছু বলার আছে? আর এগুলো এই যে দেখুন, এখানে একটা স্তূপ রাখা হয়েছে, এই স্তূপটা কি এখানেই থাকবে? এখানে থাকলে আজকে আমি ঘুমাবো কোথায়? এখানে ছিল না, চেয়ার ছিল, চেয়ার থেকে তুই নামিয়ে আনছিস। তো চেয়ারেই থাকবে নাকি এগুলো? তো আমি কাপড়টা নেবো না? আচ্ছা যাই হোক। আর এই হচ্ছে আমার ওই যে কোট টাইপ একটা বানিয়েছি, এটার সঙ্গে পাজামাটা দেখাই। পাজামাটা এখানে রয়েছে, একটু আর কি শার্ট স্টাইলে বানিয়েছি। এটা পাজামাটা বানিয়েছি পাজামা, স্কার্ট প্লাজো এভাবে দেখালে বোঝা যায় না। যাই হোক, এটা বানিয়েছি। আর সেম কালারের ওই যে কাপড় দিয়ে বোনার জামা, একটু বেশি করে আনা হয়েছিল। আর এগুলো হচ্ছে আমার কলকাতার ড্রেস, এখানে এগুলো পরবো না, এগুলো সব কলকাতায় গিয়েই পরবো। তো এখন এগুলোকে গোছাবো, এই যে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে জানি না কি করব। প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে, 4-5টা আম খেয়েছি, এরপরও খিদে পাচ্ছে। তো এখন কিছু খাবো গিয়ে। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই।